নম্বরবাসী বলেছিল 40 লক্ষ টাকা মসজিদে হবে। এই মসজিদে এই পর্যন্ত 14 কোটি টাকা আমি ব্যয় হিসাব করে মসজিদ শুরু করেছি। এই পর্যন্ত 8 কোটি টাকা খরচ হয়েছে। এটা শেষ করতে আরো 6 করতে তো 8 কোটি টাকা খরচ লাগবে। আমি এই দেশে কলেজ করে দিয়েছি কোটি টাকা খরচ করে। প্রতি মাসে একজন শিক্ষকের বেতন 1,60,000 টাকা, গাড়ি ভাড়া 40,000 টাকা, বছরে 24 লক্ষ টাকা আমি খালি ব্যয় করি এই দেশে গরিব ছেলে মেয়ে লেখাপড়া করার জন্য। এই অঞ্চলের মানুষ যে পাকা রাস্তাতে হাঁটে, সে রাস্তা মোহাম্মদ আলী খোকনের কথা বলবে, আবার কোম্পানির কথা বলবে। প্রিয় 2 নম্বরবাসী, এই 2 নম্বরবাসীকে অত্যাচারিত করে, নিপীড়িত করে, লাঞ্ছিত করে তারা আজকে বিশাল করে সোয়াবিনের গোডাউন করেছে। তাদের পরিবার আজকে কোটি কোটি টাকার মালিক হয়েছে। এই 2 নম্বরবাসী 70 সালে নির্বাচন থেকে শুরু করে কোন নির্বাচন নৌকা মার্কা হারে নাই। এক্ষেত্রে তো মোহাম্মদ আলী খোকনের নয়, এটা কোনো ব্যক্তির নয়। যারা পণ্ডিত্য করে কথা বলে তারা অহংকার করে আল্লাহর সাথে। 2 নম্বরবাসী চোখ বন্ধ করে আওয়ামী লীগ এমনি ভোট দেয়। এটা কোন ব্যক্তির লোক? আমি বলবো এই 2 নম্বর ইউনিয়ন কার পৈতৃক সম্পত্তি নয়। আমার যেমন বাবার পৈতৃক সম্পত্তি নয়, কারোর বাবার সম্পত্তি নয়। এই 2 নম্বরবাসী আমি বলবো, আমি সেদিন তাকে দল থেকে বহিষ্কার হওয়ার পরে আমি তাকে সর্বপ্রথম এই এমপির মাধ্যমে আমি তাকে সেভ করেছিলাম। সেদিন তাকে বহিষ্কার করে অ্যাকশনে যাওয়ার কথা ছিল, আমি মিলিয়ে দিয়েছিলাম। আর্মি তাকে 2007 সালে যখন 111 আর্মি তাকে ধরে নিয়ে যাবে, তাই লক্ষ্মীপুর থেকে আর্মি এসে হায়দ্রাবাদে যখন আমাকে টেলিফোন করে তার নাম বলে আমি তাকে মিলিয়ে দেই। বাবুল পাঠান সাক্ষী, আমি তাকে আর্মির কাছে পাঠিয়ে দিয়েছিলাম। আর্মিকে নির্দেশন করে তাকে যে কিছু না বলা হয়। মানুষ যদি নির্বাচন করি তাহলে আমি ভালো মানুষ তার পক্ষে, আর তারা যদি লুণ্ঠন করতে দেয় আমি তাহলে ভালো মানুষ। আর লুণ্ঠন করতে যদি না দেয়, তার প্রতিবাদ করি, তার পরিবারের লোকরা ফেসবুকে লেখে, অত রুচি আমাদের খারাপ হয় নাই। আমি কোন লাঠিয়াল বাহিনী পালিও না, লাঠিয়াল বাহিনীকে প্রশ্রয় দেই না। যদি কেউ লাঠিয়াল করতে আসে, যদি কেউ আমাদের সাথে, বলবো আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। তবে আপনারা এবার ঐক্য থাকবেন। আমি মনে করব যে যাই যে কথা, আমি মোহাম্মদ আলী খোকন ব্যবসা করি, আমি বাংলাদেশে 6 বার সিএপি হয়েছি, সর্বোচ্চ ট্যাক্স দাতা হয়েছি। বাংলাদেশে 264 জন হাইয়েস্ট ট্যাক্স পেয়ে, তার মধ্যে মোহাম্মদ আলী খোকন একজন। আমি 3 বার জাতীয় রপ্তানি ট্রফি পেয়েছি, 2 বার রাষ্ট্রপতি পদক পেয়েছি। নেতৃত্ব হিসেবে টেক্সটাইল সেক্টর নেতৃত্বের জন্য একবার, এবার প্রধানমন্ত্রী কর্তৃক পুরস্কৃত হয়েছি। আমি কোন লুণ্ঠন করে এই ইউনিয়নে আমি আপনাদেরকে বলছি যে আমি কোন লুণ্ঠন করে এই রায়পুর লক্ষ্মীপুরে আমি কোন এমপি প্রার্থী নই। এই লক্ষ্মীপুর জেলায় আমি কোন সভাপতি প্রার্থী নই, আমি কোন সাধারণ সম্পাদক প্রার্থী নই, আমরা কোন উপজেলা প্রার্থী নই, আমার পরিবারের একটি মেম্বারও কেউ সদস্য নয়। আমি এই অঞ্চলে আসি শুধু মানুষের উপকার করার জন্য। আমি মোহাম্মদ আলী খোকনের এলাকায় না আসলে, রাজনীতি না করলে আলহামদুলিল্লাহ আমার কোনো ক্ষতি হবে না। কিন্তু আমি কেন এসেছি এই এলাকার মানুষের উন্নয়নের জন্য। আজকে যে অঞ্চলের মানুষ গামছা নিয়ে হাঁটতো, সে পাকা রাস্তা দিয়ে হাঁটে। এই রাস্তাগুলির পেছনে যতগুলি টাকা আছে আমি টাকা দিয়েছি। আমি 2 নম্বর উন্নয়নের জন্য, 2 নম্বরের সকল কাজের জন্য আমি আমার জীবনের সকল কিছু বাজিয়ে রেখে সেদিন উপজেলা নির্বাচন করেছিলাম। এই 2 নম্বরবাসী তোমরা সাক্ষী থাকো, তোমরা কি সেদিন আমার বিপক্ষে যেভাবে হামলা হয়েছিল, 2 নম্বরে কি প্রতিবাদ মিছিল করেছিল, একটি জনসভা হয়েছিল? তাহলে কেন আমি এই নিমক হারাম লোকদের সাথে থাকবো? আপনারা বলেন আমি কি থাকা উচিত? আপনারা সবাইকে আগামী দিনে নির্বাচনে, এই ইউনিয়নের নির্বাচনে ভোট দিয়ে আপনারা কি প্রমাণ করবে কিনা আপনি আমাকে এটা হাত তুলে দেখান। আমরা আগামী দিনে নির্বাচন ইনশাআল্লাহ তা প্রমাণ করব। যারা মানুষের অকৃতজ্ঞ লোক, আল্লাহ অকৃতজ্ঞ লোককে পছন্দ করে না। বিগত নির্বাচনে আমি চ্যালেঞ্জ করে বললাম, আলতাফ হোসেন মাস্টারের ভাই হোসেন মাস্টার মানুষের সাথে যে দুর্ব্যবহার করে, মানুষের সার্টিফিকেট আনতে, আর পরিষদের যতগুলি মেম্বার আছে, যদি কোনো মেম্বারের সাথে দাঁড়িয়ে হোসেন মাস্টার এর চেয়ারম্যান হয়, এই 2 নম্বর ইউনিয়নে আমি কোনোদিন আসবো না। আমি চ্যালেঞ্জ করে গেলাম। নির্বাচন খেলাতে ভোট হয়েছে, মানুষকে মানুষ মনে করে না। এইবার 2 নম্বরবাসী এক হয়েছে। যারা এখনো ভয় ঘর থেকে নামেন নাই, যারা অপেক্ষায় আছেন, মনে করছেন মোহাম্মদ আলী খোকন এই বছর আবার মিলিয়ে দিবে,
আমি আল্লাহকে সাক্ষী রেখে বলি আমার মৃত্যু হতে পারে, আমি আলতাফ মাস্টারের এই জুলুমের পক্ষে মোহাম্মদের খোকন আর কোনোদিন দাঁড়াবে না। আপনারা সবাই শক্তি নিয়ে দাঁড়ান, আমার পাশে উপরে আল্লাহ আছে। আমি এমপি মহোদয়কে বলেছি, আমি মামুন সাহেবকে বলেছি, আমি 35 বছরের সম্পর্কে বিচ্ছিন্ন করে যে প্রতিবাদ করেছি, সেই প্রতিবাদে যদি আগামী দিনে আপনারা সামিল না হন, এরকম আরেকটি জনসভা করে আপনাদের বিপক্ষে বক্তৃতা দিয়ে সেদিন চলে যাব। আপনারা সবাই এক থাকবেন, ঐক্য থাকবেন, আইন শৃঙ্খলা নিজের হাতে তুলে নেবেন না। আমাদের ফাঁড়ি থানায় বলা আছে, ফাঁড়ি থানারও যিনি আইসি আছেন সহযোগিতা করবেন। আমাদের রায়পুর থানার যিনি ওসি এসেছেন অত্যন্ত ভালো মানুষ, দীর্ঘদিন পরে আমরা একজন ভালো পুলিশ অফিসার পেয়েছি, আপনারা তাকে খবর দিবেন, তাৎক্ষণিক ইনশাআল্লাহ ব্যবস্থা হবে। যারা বলে কথার সাথে ওরে ধরে নিয়ে আস, ওরে বাড়ি থেকে নিয়ে আস, এই ক্ষমতা তাদেরকে কেউ দেয়নি, ইনশাআল্লাহ পারবে না। আমরা বলি 2 নম্বর বাসী যেরকম ভালোবাসতে সবাই ঐক্য থাকবো, আগামী নির্বাচনে মানুষ আমাকে জয় দেবে। মানুষকে বলে কেউ চোখ খুলে ফেলবে, কেউ হাত খুলে ফেলবে, এরকম কথাগুলি খালি টেপ করে রেকর্ড করে নিয়ে আসবেন, আমরা তার ব্যবস্থা ইনশাআল্লাহ নিব। 2 নম্বর বাসী এক আছে, ইনশাআল্লাহ আগামী দিনের মামুন সাহেবকে বিজয় করার জন্য এক থাকবো। আপনারা মামুন ভাইকে জয়লাভ করে, ভুল হতে পারে তবে উনি ভূমিদস্যু নয়, উনি কোনো লাঠিয়াল বাহিনী পারে না, উনি কোনো মানুষকে হত্যা করে নাই, ওনার অনেক ভুল যদি ভাগ করে, আমি ওনার পক্ষ থেকে সবার কাছে ক্ষমা চেয়ে আজকের আপনার জন্য আনারস মার্কায় ভোট চেয়ে এই মার্কাটা আমার দীর্ঘদিন আপনারা আনারস